ব্রিটিশ ভারতের প্রথম জেলা যশোর। সালে যশোরকে জেলা হিসাবে ঘোষণা করা হয়। এই যশোর জেলার অধীনে ছিল খুলনা, ফরিদপুর, পাবনা এবং পশ্চিমবঙ্গের নদিয়া ও 24 পরগনা জেলার বেশিরভাগ এলাকা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজস্ব সংগ্রহ ও ঔপনিবেশিক শাসন বজায় রাখার জন্য প্রশাসনিক সংস্কারের দিকে গুরুত্ব দেয়। সালের 4 এপ্রিল মিস্টার টিলম্যান হ্যাঙ্কেল যশোর কালেক্টরেট প্রতিষ্ঠার প্রস্তাব দেন। তৎকালীন সরকারের কর্তা ব্যক্তিরা তার প্রস্তাবে সাড়া দিলে 1786 সালে যশোর কালেক্টরেটের যাত্রা শুরু হয়। মিস্টার টিলম্যানকে যশোর জেলার প্রথম কালেক্টর নিযুক্ত করা হয়। মুরলির একটি পুরাতন কুঠিবাড়িতে তিনি তার কার্যক্রম শুরু করেন। 1793 সালে মুরলি থেকে কসবায় জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় সরিয়ে আনা হয়। সালে যশোর জেলার প্রথম কালেক্টরেট ভবন বর্তমানের স্থানে গড়ে তোলা হয়। যশোর কালেক্টরেট ভবন স্থাপিত হয় 1876 সালে। ভবনটি যশোর শহরের ভৈরব নদীর তীরে অবস্থিত। শুরু থেকেই ভবনটি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। 360 দরজার এই ভবন ছিল তৎকালীন বাংলার দীর্ঘতম ভবন। কালের পরিক্রমায় নানা বিবর্তনের মধ্য দিয়ে মাথা উঁচু করে সগর্বে দাঁড়িয়ে আছে সুরম্যই অট্টালিকা। ভবনটির সাথে আছে একটি পার্ক, মসজিদ ও পুকুর। বর্তমানে এটি যশোর জেলার অন্যতম বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে। এই কালেক্টরেট ভবনের পাশেই একটি পুকুর রয়েছে। পুকুরে রয়েছে নানা প্রজাতির অসংখ্য রঙিন মাছ। খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে ঝাঁক বেঁধে হাতের কাছে চলে আসে রঙিন মাছগুলি। যশোর জেলা প্রশাসকের কার্যালয়, মূলত এটি হলো কালেক্টরেট হাউস নামে পরিচিত। খুবই নান্দনিক একটি জায়গা। সন্ধ্যার পর জায়গাটা একটা অভাবনীয় দৃশ্য এখানে তৈরি হয়। যখন ভবনের লাইটগুলো জ্বালানো হয়, সন্ধ্যার পর সাধারণত জ্বালানো হয়, চমৎকার একটা দৃশ্য। এর চারপাশে যে সড়ক, সেখানে যদি চারপাশ দিয়ে ঘোরা যায়, খুবই খুবই মনোমুগ্ধকর একটা দৃশ্য দেখা যায় এখানে। যশোরে কেউ আসলে অবশ্যই এই কালেক্টরেট হাউস দেখার জন্য আসবেন, সকলের কাছেই প্রত্যাশা।